أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي رب يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم إن الذين يرمون المحصنات ইন্নাল্লাযীনা নিশ্চয় আল্লাযীনা যারা ইয়ারমুন আল মুহসানাত রমা ইয়ারমি রমিয়ান নিক্ষেপ করা অপবাদ আরোপ করা রমাল রমাল মারআতা সে লোক নারী কোন নারীকে কি করলো অপবাদ দিল ব্যভিচার অপবাদ দিল ইয়ারমুন আল মুহসানাতি মুহসানাত আহসানা ইউহসিনু ইহসানান মানে সতী হওয়া মানে আহসান অর্থ হলো রক্ষা করা সুরক্ষিত করা রক্ষা করা হেফাজত করা তো আহসানা মানে যারা নিজেদের এই সতীত্বকে রক্ষা করেছে আর মুহসান মানে রক্ষাকৃত আল্লাহর পক্ষ থেকে আল মুহসান মানে যাকে এ, আল্লাহর পক্ষ থেকে যার সতীত্ব যার সচ্চরিত্র অবস্থাকে রক্ষা করা হয়েছে এমন তো ইন্নাল্লাযীনা ইয়ারমুন আল মুহসানাতি নিশ্চয় যারা ইয়ারমুনা অপবাদ আরোপ করে অপবাদ দেয় কাকে আল মুহসানাত সতী নারীকে যাকে সতী রক্ষা করা হয়েছে আল গাফিলাত গফালা ইয়াগফুলু গফুলান গফলাতান মানে সরল হওয়া সহজ সরল হওয়া সরল মনা আল মুহসানাত মানে হলো চরিত্রবতী সচ্চরিত্রের অধিকারিণী আল গফিলাত মানে সরল মনা গফালা ইয়াগফুলু গফলাতান গফলাতান মানে গফালা শাইআ আই তারাকাহু ইহমালান মিন গায়রি নিসিয়ানিন ভুলে না কিন্তু এমনিতে সরলতার কারণে বিষয়টা এড়িয়ে যায় এমন তো আল গফিলাত মানে হলো এমন নারী যারা এই সরলতার কারণে নিজের আন্তরিক মনের অন্তর্গত স্বচ্ছতার কারণে তারা অনেক বিষয়কে এড়িয়ে যায় অনেক বিষয়ে তাদের ধরপাকড়ের আওতায় থাকে না মানে এই কিছু আছে না কুটনি মহিলা কিছু আছে ঝগড়াটে মহিলা কিছু আছে চালবাজ মহিলা ঠিক এই ধরনের না খুবই সুন্দর সহজ সরল নারী যারা তাদেরকে আল গফিলাত বলা হয় আল গফিলাত আল মুমিনাত মুমিন নারী তো এদেরকে যারা এই অপবাদ দিবে এদেরকে যারা এর বিরুদ্ধে যারা কুৎসা রটনা করবে লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া এবং আখিরাতে তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে তারা অভিশপ্ত লাআনা ইয়ালআনু লাআনান অভিশাপ দেয়া লুইনা অভিশপ্ত হওয়া তারা দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত ওয়ালাহুম আযাবুন আযীম আর তাদের জন্য রয়েছে বিরাট আযাব
ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, এই আয়াতে আল্লাহ তাআলা তাখফীফ করছেন। ফি মানাকিবিল কোরআন বইয়ে আমরা যে ১৬টি ইসতিলাহ ৩৪টা ফাওয়ায়েদ আছে সেগুলো আমরা অন্তত একবার দেখব ইনশাআল্লাহ। তো সেখানে একটা আছে ১৬টি পরিভাষা বা কোরআন বোঝার মূলনীতির মধ্যে একটি হলো তাখফীফ। তাখফীফ আমরা সাধারণত ২ ভাগে বিভক্ত করি। একটা হলো তাখফীফ মানে ভীতি প্রদর্শন, সতর্কীকরণ। আল্লাহ তাআলা একটু পর পর বিভিন্ন কাজে, বিভিন্ন প্রেক্ষিতে, বিভিন্ন প্রসঙ্গে আল্লাহ আমাদেরকে তাখফীফ করেন, ভয় দেখান, ভীতি প্রদর্শন করেন, সতর্ক করেন, যাতে আমরা আমাদের কাজে আমরা সম্বিত ফিরে পাই, যেন আমরা আমাদের কাজে সতর্ক হই, আমরা একটু সচেতন হয়ে যে যেটা শরীয়তের বহির্ভূত কাজ, সেটা যেটা শরীয়তের সীমার বাইরের কাজ, সেটা যেটা আমরা না করি, সে ব্যাপারে যেন আমরা সতর্ক থাকি। তো এখানেও আল্লাহ তাআলা একজন অপবাদ, নিজের স্ত্রী হোক বা এমন হোক, মুসলিম নারী, মুমিন নারীর বিরুদ্ধে চারিত্রিক এই ভাবে অপবাদ আরোপ করার ব্যাপারে সতর্ক করেছেন। এখানে সতর্ক করছেন যে যারা সতী নারীকে যারা অপবাদ দেয় তাদের কি, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, নিশ্চয় যারা সতী নারীদেরকে আল্লাহর পক্ষ থেকে, তো তাখফীফে উখরবি, এবং আগে অপবাদের কথা বলছে, এখানে আল্লাহ কাদেরকে অপবাদ দিবে এটা আগে ছিল এজমাল, এখন তাফসিল, বিস্তারিত বলছেন কাকে অপবাদ দিলে এই অভিশাপটা হবে। সেটা কারা? আল মুহসানাত, আল গাফিলাত, আল মুমিনাত, ৩টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন। তার মানে আম্মাজান আয়েশা এই ৩টি গুণের অধিকারিণী ছিলেন। তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো ছিল, তিনি মুহসানাত। মুহসানাত মানে তো আমরা বলেছি যাকে যার সতীত্ব রক্ষা করা হয়েছে। তার মানে আম্মাজান আয়েশা শুধু নিজের সতীত্ব রক্ষা করেননি, তাকে, তিনি তো সতী ছিলেন, শুধু তাই নয়, তো তাকে তার সতীত্বকে রক্ষা করা হয়েছে। তো কে রক্ষা করে? আল্লাহ রক্ষা করে। তার মানে আল মুহসানাতু মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে নারীর সতীত্ব রক্ষা করা হয়েছে, এমন নারীকে যে অপবাদ দিবে। তো এখন কখন? বাদ আজ নুজুলে, মানে বারাত, আল্লাহর আয়েশার পক্ষে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে এই সৎ চরিত্রের সম্পর্কে গ্যারান্টি আসার পর, আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়তা আসার পর, তার আল্লাহর পক্ষ থেকে এটার ব্যাপারে অ্যাসুরেন্স আসার পর যে তিনি পবিত্র, এরপরও যারা অপবাদ দিবে, আল গাফিলাত, যারা কি, যে যারা এমন অন্যায় কাজ করে না, তারা কোন রকম জটিলতা মুক্ত, সহজ সরল নারী এবং মুমিন, তাদেরকে যদি অপবাদ দেয়, তাহলে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে তাদের জন্য লানত। আগে আমরা দেখব যে আগের ভাগে আল্লাহ তাআলা কি করেন, ইল্লাল্লাযিনা তাবু, তওবার একটা সুযোগ রেখেছেন। ওয়াল্লাযিনা ৪ নম্বর আয়াতে সূরা নূরের ৪ নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাত, এখানে শুধু সতী নারীর কথা বলেছেন। আল গাফিলাত, আল মুমিনাত, এই দুটি গুণ বাড়াননি। তো সতী নারীকে যদি কেউ অপবাদ দেয়, অতঃপর ৪ জন সাক্ষী না আনে, তাকে তাকে ফাজলিদুহুম সামানিনা জালদা, তাকে ৮০টি দোররা, ৮০টি চাবুক মারতে হবে। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, তাদের কখনো সাক্ষ্য গ্রহণ করা হবে না, এবং উলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। তবে এখানে একটা তাওবার রাস্তা খোলা রেখেছেন আল্লাহ তাআলা, ইল্লাল্লাযিনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, তওবা করা এবং নিজেকে সংশোধন করা। কিন্তু এই আয়াতে এসে আম্মাজান আয়েশা সম্পর্কে বলার পর তওবার রাস্তা রাখেননি। তার মানে তওবার রাস্তা রাখেননি মানে তওবা তো সবসময় কবুল হবে। তো এখানে তারা শাস্তি পেয়ে যাবেন যদি কেউ আম্মাজান উম্মাহাতুল মুমিনিন বা আম্মাজানকে কি করেন, করেন, অপবাদ দেন। সে অপবাদ দিলে, যেহেতু এখানে আল্লাহ তাআলা তওবার কথা নেই, তওবা করলেও না হোক দুনিয়াতে তার তওবাটা গ্রহণ করা হবে না। সে যদি তওবা করে আল্লাহর দরবারে, তো আল্লাহ তো সবসময় তওবা কবুল করেন। তো কিন্তু তাকে হদের মুখোমুখি হতে হবে। যেমনটা হাসান বিন সাবিত, যেমনটা হামনা বিনতে জাহাস, যেমনটা মিসতাহ বিন আসাসা, এই ৩ জন, আসাসা ওই খালাতো ভাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এই ৩ জনকে হদ্দের কযফের সম্মুখীন হয়ে তাদেরকে দৌড়া মারা হয়েছিল, সামানিনা জালদা মারা হয়েছিল এই ৩ জনকে। তো এখানে তওবার প্রসঙ্গটি নেই, তার মানে তারা শাস্তি পাবেন। ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, এটা এই ব্যাখ্যাটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে জারির তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে তাবারীতে এটা উল্লেখ করেছেন। এবং ইবনে আব্বাস যখন এই ব্যাখ্যাটা করলেন যে আগের আয়াতে ৪ নম্বর আয়াতে তওবার রাস্তা উন্মুক্ত রাখা হয়েছে, কিন্তু এখানে আম্মাজান আয়েশা সম্পর্কে উন্মুক্ত তওবার কথা বলা হয়নি।
তারা পাবেই, তারা এই শাস্তি পাবে, শাস্তির মুখোমুখি হবে। যেমনটা তিন সাহাবী এবং দুই সাহাবী, একজন মহিলা সাহাবী এই শাস্তির সম্মুখীন হয়েছিলেন। তো ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, এটা বলার মাধ্যমে আল্লাহ তাআলা এখানে কয়েকটা বিষয় আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়। তো যারা আম্মাজান আয়েশা সম্পর্কে বা উম্মাহাতুল মুমিনিন সম্পর্কে জবান দরাজি করে, অশোভন কথা বলে, অসমীচীন কথা বলে, তাদের চরিত্রে কালিমা লেপন করে, তারা অভিশপ্ত। আইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদেরকে আল্লাহ তাআলা এখানে কোরআনে একদম অভিশাপ দিয়ে রেখেছেন, তাদেরকে অভিশপ্ত বলে আখ্যায়িত করেছেন। এই তিনটি গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল মুহসানাত, যার সতীত্বকে রক্ষা করা হয়েছে, সতীত্ব রক্ষাকৃত নারী মানে আল্লাহর পক্ষ থেকে। আল গাফিলাত, সরল মনা, এই মুমিনাত, মুমিন নারী। তো, আল্লাহর পক্ষ থেকে তো আম্মাদান আয়েশার চরিত্র, চারিত্রিক পবিত্রতা রক্ষা করা হয়েছে। আল গাফিলাত, তিনি সরল মনা ছিলেন। ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তদন্ত করছিলেন, তদন্ত বলতে তিনি তার দায়িত্ব পালন করছিলেন, নয়তো নবীজি তো সবসময় বিশ্বাস করতেন আম্মাজান আয়েশা সচ্চরিত্রের অধিকারিণী। তো জিজ্ঞাসা করার কালে তার একজন বাদীকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে পরামর্শ দিয়েছেন, আপনি আপনার বাদীকে জিজ্ঞাসা করে দেখুন, তারা সঠিক বলবে। এর প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারীরাকে জিজ্ঞাসা করেছিলেন। বারীরা বলেছেন, আমি তো তার ব্যাপারে ভালো ছাড়া অন্য কিছু জানি না, আমি তাকে ভালো জানি, ভালো পেয়েছি সবসময়। তবে তবে বলে তিনি একটা কথা যোগ করেছিলেন এই বারীরা, সেটা কোনো দোষ না, সেটা সারল্যের বহিঃপ্রকাশ হয়েছে যে তিনি আম্মাজান আয়েশা আটার খামিরা, রুটির খামিরা বানাতে বানাতে অনেক সময় রুটির খামিরা বানানো অবস্থায় খামিরাতে আঙ্গুল রেখে, হাত রেখে তিনি ঘুমিয়ে পড়েন। সরলতার কারণে এম, এ, তিনি এই কাজ করতে করতে ঘুমিয়ে পড়েন। এই অবস্থায় ছাগল এসে কি করে, তার হাত থেকে খামিরাগুলো বা তার যে খামিরাগুলো মেখেছেন রুটি বানানোর জন্য, সেটা খেয়ে ফেলে। এটা তো আসলে একটা সারল্যের আলামত। তিনি তার ভিতরে সাংসারিক এই যে একটা এ, জটিলতা, সংসারের যে একটা চাপ, তিনি এটা এখন অনুভব করেন এমন বয়সে তার হয়নি। তখন হয়তো তার বয়স কত, 14, 13, 14। তো এই বয়সে তো কিশোরী থেকে যান, একজন কিশোরী নারী, কিশোরী মেয়ে, খেলাধুলার দিকে মনোযোগ থাকে, খেলা যদি মনোযোগ থাকে সেটা বোঝাও গিয়েছে। নবীজি যখন ঈদের সময় দুই হাবশি গোলামরা খেলাধুলা করতো, আম্মাজান আয়েশা নবীজির কাঁধে মাথার চিবুক রেখে খেলা দেখতেন, নবীজির সাথে দৌড়াদৌড়ি করতেন। তো এটা তো আসলে স্বাভাবিক বিষয়, তিনি আসলে খুবই কিশোরী ছিলেন, সরল মনা ছিলেন, এবং তো মুমিনাত, আর মুমিনাত তিনটি তিনটি গুণ, অবশ্য মুমিন ছিলেন। তো এখন এই যে তার তিনটি গুণ, এই তিনটি গুণের যখন ছিল, সেই গুণের অধিকারী, আবার তিনি গাফিলাত, সরল মনা, সহজ সরল ছিলেন। এমন সরল মনা নারী যার ভিতরে কোনো পাপের ইচ্ছা, পাপ করা তো দূরের কথা, তার ভিতরে পাপের ইচ্ছাও জাগে না, এমন। তো এমন নারীকে যারা অপবাদ দেয় তারা অভিশপ্ত। তো এখানে অভিশপ্ত কি, যে কোনো মুহসানাত, গাফিলাত, মুমিনাত নারীকে অভিশাপ দিলে সে অপবাদ দিলে সে অভিশাপের উপযুক্ত হবে। তো এখানে কয়েকটা বক্তব্য আছে। এক বক্তব্য হলো, এই আয়াতটা আমাদের আয়েশার জন্য নির্দিষ্ট, তাকে যারা অপবাদ দিয়েছে তারা অভিশপ্ত। দ্বিতীয়ত, এই আয়াতটা উম্মাহাতুল মুমিনিন সবার জন্য, যে যারাই কোনো উম্মাহাতুল মুমিনিনকে অপবাদ দিবে তারা অভিশপ্ত। আর সাধারণ কথা হলো, এই আয়াতটা ব্যাপক। যারা কোনো সতী সতী নারীকে, মুমিন নারী হোক এবং সে সহজ সরল এমন নারীকে যারা অপবাদ দিবে, তারা আসলে অভিশপ্ত, দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে। আসলে অভিশাপ দেওয়ার মতো কথায় অভিশাপ দেওয়ার কথা, এম, এমন, এটা কত বড় জঘন্য একটা বিষয় যে একজন সতী নারীকে, যে কোনো পাপ করেনি, যে কোনো গুনাহ করেনি, যে সরল মনা মুমিন, পর্দা করে এমন নারীর উপর অপবাদ দেওয়া জঘন্যতম একটা বিষয়, অত্যন্ত ন্যক্কারজনক বিষয়। সেটা দুনিয়া আখিরাতে তার উপর অভিশাপ হবে না কেন? এটা আমরা মনে করি যাত্রা যাত্রা বিষয়, যে একজন একজন স্বামী স্ত্রী তারা কি করলো না করলো, বা একজন নারী তার সম্পর্কে আমি কি জানি না জানি, সরাসরি না জানি, একটা পোস্ট পড়ে একদল পত্রপত্রিকায় লেখালেখি পড়ে আমি তার চরিত্র নিয়ে কথা বলা শুরু করলাম, আমার কাছে কোনো সুস্পষ্ট যদি প্রমাণ না থাকে, তাহলে আমি কেন একজন নারী সম্পর্কে কথা বলবো? আমি কেন একজন বেগানা নারীর চরিত্র নিয়ে কথা বলবো? আমি যদি সুস্থ মস্তিষ্ক হই, আমার কলবটা যদি সালিম থাকে, আমি কিভাবে আরেকজন নারীর চরিত্র নিয়ে কথা বলতে পারি? আমি কেন আরেকজন নারীর বিষয়ে নাক গলাতে পারি? আমার ভিতরে কেন আরেকজন নারী সম্পর্কে কৌতূহল জাগবে? নারীর
গসিপ সম্পর্কে কৌতূহল জাগবে। এটা আমার অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ নয়? অবশ্যই। পর এই যে এই পৃষ্ঠা শেষ আয়াতে 16তম আয়াতে আল খবিসাতু লিল খবিসিন, এখানে ব্যাখ্যা আসছে, আমি সেখানে বলবো ইনশাল্লাহ। তো ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত আল গাফিলাত মুমিনাত, এই আয়াতে আল্লাহ তাআলা আম্মাজান আয়েশার 3টি গুণ বলেছেন, আল মুহসানাত, আল গাফিলাত, আল মুমিনাত। তো একজন নারীর জন্য এটি একটি ঈর্ষণীয় এই অবস্থান যে তিনি মুহসান হবেন, আল্লাহর পক্ষ থেকে সতী হবেন, তার সতীত্বকে সুরক্ষা দেয়া হবে। আল গাফিলাত আল মুমিনাত, একজন নারীর উচিত এই 3টি গুণের প্রতি সবসময় লক্ষ্য রাখা, যে আম্মাজান আয়েশার এই 3টি গুণকে আল্লাহ তাআলা আলাদা করে একটি আয়াতে বর্ণনা করেছেন, যে এটিতে মূলত পরোক্ষভাবে তো আম্মাজান আয়েশার কথাই তো বলা হচ্ছে। তো একজন নারী, এটা একটা সবসময় তার সারা জীবনে একটা লক্ষ্য থাকা উচিত যে আমি মহসান হব। মহসান মানে আমার আমি শারীরিকভাবে যেমন সতীত্বের অধিকারিণী হব, মানসিকভাবে হব। আমার মনে, আমার চিন্তায়, আমার দৃষ্টিতে যেন কোনো বেগানা পুরুষ না আসে, বেগানা পুরুষকে যদি আমার মধ্যে কোনো চিন্তা না জাগে। আমার মনটা শরীরটা যেমন সচ্চরিত্র, পবিত্র, নিষ্কলুষ, নিদাগ, দাগহীন, মুসাল্লামা থাকা জরুরি, আমার মনটাও তেমন থাকা জরুরি। তো মন কিভাবে থাকবে? মন এজন্য থাকবে যদি আমি বেগানা পুরুষের দিকে না তাকাই, বেগানা পুরুষের কথার শোনার ব্যাপারে আমি আগ্রহ বোধ না করি। আমি সবসময় যদি বেগানা, আমার যারা মাহরাম তাদের সাথে কথা বলা, তাদেরও সবাই আসলে নিরাপদ নয়, এখন তো আসলে কেউই নিরাপদ না। তারপরও শরীয়ত আমাকে যেটুকু এ স্বাধীনতা দিয়েছে, আমি সেটুকু স্বাধীনতার ভিতরে থেকেই আমি নিজেকে চরিত্র পবিত্র রাখার চেষ্টা করব। যদি আসলে আমার ভিতরে যদি আমার মনটা, আমার শরীরটা যদি সচ্চরিত্র না পবিত্র না থাকে, নিষ্কলুষ না থাকে, আমার মনে যদি বেগানা পুরুষের প্রতি আগ্রহ থাকে, বেগানা পুরুষকে দেখলে তো আমার ভিতরে আগ্রহ জন্মানোর সম্ভাবনা, আশঙ্কা থাকে, সেজন্য বেগানা পুরুষের দিকে না তাকানো উচিত। তো নিজেকে নিজের চরিত্রকে পবিত্র রাখার, নিজের মনকে পবিত্র রাখার, নিজের চিন্তাকে নিষ্কলুষ রাখার, এটা একটা সহজ তরিকা, যে আমি বেগানা পুরুষের দিকে তাকাবো না, আমার তাকানোর তো কোনো প্রয়োজন নেই। কিন্তু এই বিষয়টা পুরুষরা যারা পর্দানসীন, এই জন্য বিশুদ্ধ পর্দানসীন পুরুষের তুলনায় বিশুদ্ধ পর্দানসীন নারী কিছুটা, তাদের সংখ্যা কিছুটা কম। যারা পর্দা করে মানে তারা তো বেগানা নারীর দিকে তাকান না। তাকানোটা পুরুষের জন্য বেগানা নারীর দিকে তাকানোটা কঠিন, কিন্তু নারীর জন্য, যারা পর্দানসীন নারী, বোরকা পরেন, নেকাব পরেন, তাদের জন্য বেগানা পুরুষের দিকে তাকানো সহজ। তারা পর্দার ফাঁক দিয়ে কি কোথায় কি তাকাচ্ছে সেটা বোঝা যায় না। তো যারা সত্যিকার পর্দানসীন নারী, তারা নেকাব পরেন, নেকাব পরার পর সেখানে নেকাবের আড়াল থেকে তারা তাকান না। যেমনটা কালো গগলস, কালো গ্লাস চশমা পরার পর আমি কোন দিকে তাকাচ্ছি কি না তাকাচ্ছি সেটা বোঝা যায় না। তো তো তদ্রূপ কালো নেকাব পরার পরও বোঝা যায় না আসলে কে কোন দিকে তাকাচ্ছে, তখন আসলে পরীক্ষাটা হয়। কালো চশমা দিলে যেমন আমি যে কারোর দিকে তাকাতে পারি, বোঝা যায় না। তো তখন একটা পরীক্ষার ক্ষেত্র, তখন একটা পরীক্ষার জায়গা, আমার আসলে ইমানের জায়গা, যে আমি আমার চশমার আড়াল থেকে আমি চোখটাকে যেদিকে ইচ্ছে সেদিকে নেব। এরা যেমন আমার ইমানের পরিচয় দিতে হয় সেক্ষেত্রে, নিজের আত্মনিয়ন্ত্রণের, তদ্রূপ নেকাব পরা অবস্থায় আরো পরীক্ষার সুযোগ বেড়ে, পরীক্ষার এ, বেড়ে যায়, পরিধি বেড়ে যায়। তখন আমার বেগানা নারী, আমি বেগানা পুরুষের দিকে তাকাই কিনা সে নিজের ছাড়া তো আর আল্লাহ ছাড়া আর কেউ জানবেন না, তখন আসলে মূল বোঝা যায়। তো ইন্দাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, তো মহসানটা আসলে শুধু শারীরিক ভাবে নয়, মানসিক ভাবে মহসান হওয়া জরুরি। তাহলে তাহলে এই গফলতের গুণটা আসে। আমি যদি বোরকা নেকাব পরলাম কিন্তু একদম দেদার যে সারাদিন খালি পুরুষ দেখে বেড়ালাম, বা দৃষ্টি পড়লো, দৃষ্টি পড়ার সাথে আরো ভালো করে দেখলাম কেমন লোকটা, কি কার কি অবস্থা, তাহলে আমি গাফিলাত হতে পারবো না। আমার গাফিলাত হতে হলে আমাকে আমাকে মহসান হতে হবে, আমার মনটাকে নিষ্কলুষ করতে হবে, বেগানা পুরুষ বা অসমীচীন কোনো দৃশ্য দেখা থেকে আমাকে নিজেকে মুক্ত রাখতে হবে, তাহলে আমি গাফিলাত হতে পারবো। আর এই দুটি গুণের সিঁড়ি বেয়ে আমি আর প্রকৃত মুমিনাত হতে পারবো, এই 3টি গুণ। আর 3টি গুণের একটা ধারাবাহিকতা আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে এমন নারী হলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত, মানে মহার্ঘ, অনেক চরম, এরা শালীন এবং অত্যন্ত পবিত্র, অত্যন্ত গুরুত্বের অধিকারী, অত্যন্ত মর্যাদা সম্পন্ন। এদের ব্যাপারে আল্লাহ তাআলা অত্যন্ত সেনসিটিভ, আল্লাহ তাআলা অত্যন্ত স্পর্শকাতর। এদের ব্যাপারে কেউ যদি টু শব্দ করে, এটা তাদেরকে আল্লাহ তাআলা অভিশপ্ত, দুনিয়া নয় শুধু
আখিরাতে অভিশপ্ত হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে রেখেছেন, লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। শুধু তাই নয়, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য বিরাট আযাব আছে। তা আমরা সেজন্য আমার লক্ষ্য রাখা উচিত, আমি যখন কারো ব্যাপারে কোনো নারীর ব্যাপারে কথা বলবো, বিশেষ করে তার চারিত্রিক গুণাবলী বা চারিত্রিক অপবাদ নিয়ে, তখন আমাকে এই দুইটি কথা মনে রাখতে হবে, লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়ালাহুম আযাবুন আযীম। তো আমরা এখন চিন্তা করি, আমরা এখন মনে করার চেষ্টা করি, আমি আমার অতীত জীবনে কখনো কোনো নারী সম্পর্কে, সে আমার আত্মীয় হোক, অনাত্মীয় হোক, সেটা কোনো নায়ক নায়িকাই হোক না কেন, পত্রপত্রিকায় পড়ি পড়ি পড়ে আমি সেটাকে লিপ্ত হই কিনা, আমি দেখি আমি কোনো নারীর চরিত্র নিয়ে কথা বলেছি কিনা। হোক না তারা বারোয়ারি নারী, হোক না তারা মিডিয়ার নারী, কিন্তু সে তো আমার জন্য প্রাসঙ্গিক ছিল না। সে তার সম্পর্কে পত্রিকায় কি লিখলো, সে জেলে গেল না কি করলো, সে কোথায় বোর্ড হাউসে গেল না কি করলো, তার সম্পর্কে তো আমার এত কৌতূহলী হওয়ার প্রয়োজন নেই। বা একজন নারীকে নিয়ে একজন একজন মানুষ রিসোর্টে গেল না কি করলো, তার একজন নারী সম্পর্কে আমার তো এত আগ্রহ বোধ করা, এটা আমার বিকৃতির আলামত। সে তো আমার আমার স্ত্রী না, বা সে আমার বোন না, সে আমার কিছুই না। তার চারিত্রিক এ, দোষ ত্রুটি খোঁজা, অন্বেষণ করা, তার সে কি ভালো না খারাপ, সে এ, যাকে বলে কিছু এমন একটা এমন শব্দ ব্যবহার করা হয়েছে যে হট, হট না কোল্ড, সেটা তো আমার দেখার বিষয় নয়। এই হট না কোল্ড এই বিবেচনা আনাই তো আমার জন্য আমার চারিত্রিক আমার মানসিক বিকৃতির পরিচয়। আমার সে আমার আওতার অনুষ্ঠান, তার সব দেখা, তার সে চরিত্র না চরিত্রহীন না চরিত্রবতী, সেটা দেখার দায়িত্ব আমার নয়। আমার যখন এ বিষয়ে আগ্রহ থাকবে, আমি বুঝবো, আমি নিজেকে মাপবো, নিজেকে পরিমাপ করব, নিজেকে নিক্তিতে তুলবো, দাঁড়িপাল্লায় তুলবো, যে আমার ভিতরে এই বিকৃতিটা আছে কিনা, আমার ভিতরে এই মানসিক অসুস্থতা আছে কিনা, আমার ভিতরে এই অস্বাভাবিকতা আছে কিনা, আমি অন্যের ব্যাপারে আগ্রহ বোধ করি কিনা। তা আমার যদি থাকে, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, তাহলে আমাকে সচেতনভাবে এই বিষয়টা থেকে আমাকে আস্তে আস্তে নিজেকে এই বিষয়টা আমার ভিতর থেকে, এই কলুষতা, এই পাপ, এই দুর্গন্ধ দূর করার নিয়মিত চেষ্টা করতে হবে। এটা ধীরে ধীরে হবে। আমার ভিতরে যদি এমন এই বিষয়, নোংরা বিষয়ের প্রতি লোলুপতা থাকে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, সেদিন কি করবে? ইয়াউমা শাহিদা ইয়াশহাদু শাহাদাতান, তো ওয়ালাহুম ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য আযাব আজিম থাকবে কোন দিন? যেদিন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, যেদিন তাদের শাহিদা ইয়াশহাদু শাহাদাতান, শাহিদা আলা বিরুদ্ধে সাক্ষ্য দেয়া, যেদিন তাদের কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আলাইহিম তাদের বিরুদ্ধে, লিসানুন আলসিনাতুন তাদের জিহ্বা, ইয়াদুন আইদিন হাত, ওয়া আরজুলুহুম তাদের পা, বিমা কানু ইয়ামালুন যা তারা করত সে বিষয়ে তাদের সবকিছু কি করবে? সাক্ষী দিবে। এখন এই যে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, শুধু তার অঙ্গ প্রত্যঙ্গ, মানে সে, তার ফেরেশতা বা অন্যান্য এই ফেরেশতারা বা অন্যান্যরাও সাক্ষ্য দিবে না, তার বিরুদ্ধে তার খোদ তার শরীর, তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। এটা এক ভয়ঙ্কর বিষয়। আমি দেখবো আমার হাত, আমার মুখ বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার হাত আমার বিরুদ্ধে কথা বলছে। যেমন সূরা ইয়াসিনের ইয়াতে আছে না, এই 65তম আয়াতে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আল্লাহ তাআলা আমাদের মুখের উপর মোহর মেরে দিবেন, সিল মেরে দিবেন, সেলাই করে দিবেন, একদম স্পিকটি নট, মানে একদম মুখ বন্ধ করে দিবেন। আমি কিছু বলতে করবো, কিন্তু কথা বলতে পারবো না। কারণ সেদিন কথা বলবো, অতকাল লিমুনা এই দিহিম, আল্লাহ তালার সাথে আমার হাত কথা বলবে, অতাসাদু আরজুলুহুম আমার পা কথা বলবে, বিমা কানি এক্সপেন যা তারা করতো। তো এটা আমাকে খেয়াল করতে হবে, আমি যা যা করছি, আমি যা যা বলছি, এই আমার ইয়ে দিয়ে একজন নারী সম্পর্কে আর একজন বেগানা নারী সম্পর্কে সবকিছু কিন্তু সেদিন উঠে আসবে। এখানে শুধু সূরা ইয়াসিনে নয়, আল্লাহ তাআলা সূরা হামিম সেজদা 24 পারার শেষে যে সূরা আছে, সেই সূরাতেও এ আল্লাহ তাআলা আবার বলছেন 19তম আয়াতে, ওয়ায়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন, সেদিন আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের কাছে উপস্থিত করা হবে। এবং 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কি? তার সামউন, তার শ্রবণ শক্তি, ওয়া আবসারুম তার দৃষ্টিশক্তি, ওয়া জুলুদুম তার চামড়া, সবকিছু। তো আমরা এই সূরা নূরের এই আয়াতটা মিলাই, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, এখানে জিহ্বা, হাত,
পা সাক্ষ্য দিবে। আর সূরা হামিম সাজদা বা ফুসসিলাতে 20তম আয়াতে আছে সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুসুম, এখানে চামড়ার কথা আছে। তো অর্থাৎ পুরো শরীর কাঠামোটা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কি ভয়ঙ্কর বিষয় যে আমার বিরুদ্ধে আমার শরীর, যে শরীরকে আমি লালন পালন করেছি, যত্ন নিয়েছি, 20 বছর, 40 বছর, 50 বছর, 80 বছর বহন করেছি, সে শরীর আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার বিরুদ্ধে এ, রুখে দাঁড়াবে যে আমি, এই লোক আমাকে দিয়ে এমন এমন পাপ করেছে। তো এটা তো খুবই ভয়ঙ্কর বিষয়। তো আমি একটু চিন্তা করব যে একজন নারী সম্পর্কে, সে নারী হোক পুরুষ হোক, আমি কারো বিরুদ্ধে কোনো অপবাদ দিব না। আমি অপবাদ যদি দেই আমি অভিশপ্ত হব। আমি আল্লাহর কাছে, এটা আমার জন্য দুনিয়া আখিরাতে আযাব আযাব আছে। শুধু তাই নয়, সেদিন সবার সামনে আমার হাত পা সবকিছু আমার বিরুদ্ধে মুখ খুলবে, আমার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তো এমন ভয়ঙ্কর পরিস্থিতির কথা আমি মনে রাখবো। তো কোন দিন এমন ভয়ঙ্কর ঘটনা ঘটবে যে সেদিন ইয়াউমাইযিন ইউওয়াফিহিমুল্লাহু দীনাহুমুল হক, সেদিন আল্লাহ তাআলা ওয়াফা ইউওয়াফি তাওফিয়াতান পুরোপুরি দান করবেন, পুরোপুরি দিয়ে দিবেন। ইউওয়াফিহিমুল্লাহ, আল্লাহ তাদেরকে পুরোপুরি রূপে দিবেন। দীনাহুম, দীনুন মানে প্রতিদান, জাযাউন, হক মানে সত্যিকার। ইয়াউমাইযিন ইউওয়াফিহিমুল্লাহু দীনাহুমুল হক, এদিন তাদের উপযুক্ত প্রতিদান, আল হক উপযুক্ত প্রতিদান, উপযুক্ত প্রাপ্য আল্লাহ তাআলা তাদেরকে পুরোপুরি রূপে একদম ভালোভাবে দিয়ে দিবেন। ওয়া ইয়ালামুনা, এবং তারা জানতে পারবে, আন্নাল্লাহ, আল্লাহ, হুয়াল হক, তিনি সত্য। কেমন সত্য? আল মুবিন, তিনি সবকিছু কিকারী, সুস্পষ্টকারী। আবানা ইউবিনু, ইবারাত স্পষ্ট করা। তো আল্লাহ তাআলা সেদিন আমি কাকে অপবাদ দিয়েছি, কার সম্পর্কে কুৎসা রটনা করেছি, কার সম্পর্কে, কোন নারী পুরুষ সম্পর্কে তাদের চরিত্রে লেপন করে, কালিমা লেপন করে, সুস্পষ্ট প্রমাণ না পেয়েও, আমার আমার বিচারের দায়িত্ব না থাকা সত্ত্বেও আমি কি করি, যেটাকে প্রকাশ করেছি পোস্ট করে, কমেন্ট করে, বা পোস্ট করিনি কিন্তু কমেন্ট করে, পোস্ট নিজে করিনি কিন্তু অন্যের পোস্ট কমেন্ট করেছি, করে সমর্থন জানিয়েছি, এমন আল্লাহ আমাকে আমার প্রাপ্য বুঝিয়ে দেবেন। সেদিন আল্লাহ তাআলা আল হক, আল্লাহ তাআলা সত্যিকার আল্লাহ, আল্লাহ সত্য, এবং তিনি আমার সেদিন আমার হাকিকত, আমার জারি জুরি ফাঁস করবেন। তো অনেক ভয়ঙ্কর একটা কথা। আমরা এই বারবার বিষয়টা মাথায় রাখবো যখনই কারো বিরুদ্ধে অপবাদ দিব, বিশেষ করে কোনো নারী সম্পর্কে আমি অপবাদ দিব, অথবা অপবাদ দেওয়া তো দূরের কথা, তার সম্পর্কে আমি মনে মনে আমার ভিতরে একটা, তার চারিত্রিক এই নেতিবাচকতা নিয়ে আমার ভিতর চিন্তা আসবে, আমি সাথে সাথে এই কথাটা মনে রাখবো, লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে আমার আমার এই ধরনের বৈশিষ্ট্যের জন্য, এই ধরনের কুকর্মের জন্য লানত লানত করা হয়েছে, এবং আযাবে আজিমের ঘোষণা আছে। তো এবার আমার সতর্ক থাকাটা খুবই জরুরি। এখানে এই সতর্ক না থাকলে, আমার ভিতরে যদি এই ধরনের নোংরা মানসিকতা থাকে, তখন এই নোংরা আমার আমার কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত। আল খবিসাত, আল খবিসাত, যারা হলো এই খবিসাতুন, বহুবচন, খবিসাতুন মানে হলো নারী, অপবিত্র নারী, দুশ্চরিত্রা নারী, বা কলুষতার অধিকারিণী নারী। এমনি খবুসা খুবসান মানে অপবিত্র হওয়া, নোংরা হওয়া। তো প্রথম এমনি আল খবিসাতু শব্দটার এখানে ব্যাখ্যা হবে, প্রথম ব্যাখ্যা হবে যে এটা অর্থ মন্দ অভ্যাস। তো মন্দ অভ্যাসটা কার জন্য? আল খবিসাতু, আল খবিসাত মন্দ অভ্যাসগুলো, সেগুলো কার জন্য? লিল খবিস, মন্দ অভ্যাসের অধিকারী পুরুষের জন্য। অর্থাৎ প্রথম দুইটি ব্যাখ্যা, আল খবিসাতু মানে হলো, একটা হলো খবিস নারী, আরেকটা হলো খারাপ অভ্যাস, দুটি হতে পারে। তো প্রথম এটা মূল ব্যাখ্যাটা বেশিরভাগ ওলামায়ে কেরাম মতে, যারা বিশুদ্ধ বক্তব্য মতে, আল খবিসাত মানে এ, দোষ ত্রুটি, মন্দ দোষ ত্রুটি, মন্দ দোষ, মন্দ অভ্যাসগুলো কার জন্য? লিল খবিসিন, মন্দ পুরুষের জন্য। ওয়াল খবিসুনা, আর মন্দ পুরুষ কার জন্য? মন্দ অভ্যাসের জন্য। আদাতুন খবিসাতুন, খবিসাতুন একদম প্রথম ব্যাখ্যা হলো খবিসাতুন মানে হলো মন্দ আদত, আল আদাতুল খবিসাতু। আল আদাতুল খবিসা কার জন্য? এ, মন্দ অভ্যাসের অধিকারী পুরুষের জন্য।
অর্থাৎ তাদের মধ্যে এই খবিস অভ্যাসটা থাকে, যে মনের বিরুদ্ধে অপবাদ দেওয়া, কারো কুচ্ছারটা করা, নোংরা অভ্যাস। ওয়াল খবিসুনা, আর মন্দ অভ্যাসের অধিকারিণী খারাপ নোংরা পুরুষরা, তারা কার জন্য? তার ইল খবিসাত, মন্দ অভ্যাসের জন্য। ওয়াত্তয়িবাত, আর তয়িবাতুন বহুবচন তয়িবাত, উত্তম অভ্যাস, ভালো আচরণ, ভালো অভ্যাস কার জন্য? লিত্তয়িবেন, উত্তম পুরুষের জন্য। ওয়াত্তয়িবুনা, আর উত্তম পুরুষরা কার জন্য? উত্তম লিত্তয়িবাত, উত্তম অভ্যাসের জন্য। তো খবুসা ইয়াখবুসু খুবসা, নোংরা হওয়া, অপবিত্র হওয়া। আর তবা ইয়াতিবু তিবান, ভালো হওয়া, উত্তম হওয়া। উলাইকা মুবাররাউনা মিম্মা, এরা হলো এরা, এই যে যারা পবিত্রতা, উলাইকা মুবাররাউনা, বাররা ইউবাররিউ তাবরিআতান, মানে মুক্ত করা, দায় মুক্ত করা, দোষ মুক্ত করা। উলাইকা মুবাররাউনা, এরা হলো কেমন? এদেরকে আল্লাহ তাআলা কি করা হয়েছে? পবিত্র করা হয়েছে, এদেরকে দায় মুক্ত করা হয়েছে। মিম্মা ইয়াকুলুনা, যা তারা বলে। অর্থাৎ এই এই পবিত্র নারী পুরুষ সম্পর্কে যা তারা মুন্নরা বলা বলি করে, তার থেকে মুবাররাউনা, তারা দায়মুক্ত। মিম্মা এখন যা তারা বলছে তা থেকে। লাহুম মাগফিরাতুন, তাদের জন্য আছে ক্ষমা। তাদের অবস্থা অর্থাৎ তাদের মধ্যে মধ্যে যারা পবিত্র আর কি, তয়িবাত, লাহুম, তাদের মধ্যে যারা পবিত্র, তাদের জন্য আছে মাগফিরাতুন, ক্ষমা, ওয়ারিজকুন কারীম, এবং সম্মানজনক জীবিকা। তো আল খবিসাতু লিল খবিসিন ওয়াল খবিসুনা লিল খবিসাত। প্রথম ব্যাখ্যা হলো, আল খবিসাত মানে হলো মন্দ অভ্যাস, আর তয়্যিবাত মানে হলো উত্তম অভ্যাস, এক ব্যাখ্যা। আর একটা হলো খবিস মানে খবিস নারী, নিকৃষ্ট নারী, অসৎ চরিত্র অধিকারী নারী। তো এটা কার জন্য? অসৎ চরিত্র অধিকারিণী বা খবিস পুরুষের জন্য উপযুক্ত। অল খবিসুনা, আর খবিস পুরুষরা খবিস নারীর জন্য উপযুক্ত, আবশ্যক না। মানে এরাই এমন খবিস নারীর জন্য খবিস পুরুষে অবধারিত এমন না, এরা এর জন্য উপযুক্ত। তো কখনো ব্যতিক্রম হয়ে যায়, কখনো দেখা যায় উত্তম পুরুষের জন্য উত্তম অনুত্তম নারী তার ভাগে পড়ে যায়, তার স্ত্রী হিসেবে পড়ে যায়। অথবা উত্তম নারীর জন্য কখনো খবিস পুরুষ ভাগে পড়ে যায়, ব্যতিক্রম হতে পারে। এখানে এটা অকাট্য কোনো বিধান বলা হচ্ছে না। আল খবিসুন, খবিসাতুন তয়্যিবাতুন, দুটি ব্যাখ্যা তো আমরা বললাম। খবিসাতুন মানে হলো মন্দ অভ্যাস, তয়্যিবাতুন মানে উত্তম অভ্যাস। উত্তম অভ্যাস উত্তম পুরুষের জন্য, আর মন্দ অভ্যাস মন্দ পুরুষের জন্য, এক ব্যাখ্যা। আর যে খবিসাতু মানে নারী ধরি, আল খবিসাতু দুশ্চরিত্রের অধিকারিণী নারী, কার উপযুক্ত? কার জন্য মুনাসিব, কার জন্য মুআফিক? খবিসের জন্য। আর খবিসুনা, খবিস পুরুষ, কার উপযুক্ত, কার উপযোগী? খবিস নারীর। মানে এমন কথা, ব্যাখ্যাটা এমন না যে খবিসাতটা খবিসের জন্যই অবধারিত না, অবধারিত না, তার উপযুক্ততা প্রকাশ করছে। অবধারিত কোন অকাট্য বিধান বলা হচ্ছে না। এজন্য আমাদের মানে খটকা জাগে, তাহলে যে অমুক পুরুষ দেখে এত ভালো, তার স্ত্রীটা এমন কেন? অমুক স্ত্রী এত ভালো, তার স্বামীটা এমন কেন? তো এটা আসলে অনেকে এই আয়াত দলিল দেয়, তাহলে এই আয়াতের বিপরীত হয়ে গেল না, আসলে বিপরীত না। এখানে আয়াতে কোনো অকাট্য কোনো বিধান বলা হয়নি, এখানে বলা হচ্ছে এরা এর জন্য উপযুক্ত। তেমন না যে খবিস নারীর তয়্যিব পুরুষ হতে পারে না, আর এমন না যে খবিস পুরুষের তয়্যিব নারী স্ত্রী হতে পারে না, না, হতে পারে। তবে খবিসের জন্য খবিসে উপযুক্ত। তো আল্লাহ তাআলা কখনো ব্যতিক্রম করে পরীক্ষার জন্য, আল্লাহ তাআলা বিশেষ যাচাই করার জন্য একটু ব্যতিক্রম ঘটিয়ে ফেলেন। ভালো নারীর উপর আল্লাহ তাআলা বদ স্বামী চাপিয়ে দেন, কখনো ভালো পুরুষের উপর বদ স্ত্রী চাপিয়ে দেন। এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য এমনটা করে থাকেন। তো আল খবিসা, এখানে আল্লাহ আয়াতের শেষে আমরা একটু লক্ষ্য করি, ওয়াত্তাইয়িবাতু লিত্তাইয়িবিনা ওয়াত্তাইয়িবুনা লিত্তাইয়িবাত। উলাইকা মুবাররাউন, এরা কেমন? এরা হলো দায়মুক্ত। এরা এ, যে সমস্ত রটনা রটনা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং সফওয়ান বিন মুআত্তাল সম্পর্কে, তারা একদম পরিষ্কারভাবে আল্লাহ তাআলা মুবাররাউনা বলছেন, এরা দোষমুক্ত, ত্রুটিমুক্ত, দায়মুক্ত। এর মাধ্যমে আল্লাহ তাআলা আম্মাজান আয়েশাকে নিশ্চরিত্র, সচ্চরিত্র এবং নিষ্কলুষ চরিত্র অধিকারিণী বলে ঘোষণা দিয়েছেন। তো এই আয়াতের মাধ্যমে আরো একটা বিষয় প্রকাশ পায়, যে আম্মাজান আয়েশা কি ছিলেন? তয়্যিবাত ছিলেন, উত্তম
চরিত্রের অধিকারিণী ছিলেন, উত্তম অভ্যাস আখলাকের অধিকারিণী ছিলেন, এবং তিনি সৎ চরিত্রের অধিকারিণী ছিলেন। তো সেই হিসাবে তিনি কার উপযুক্ত? তয়্যিব, নবীজিও তয়্যিব। তয়্যিব, এটাই বলা হচ্ছে। তার নবীজিকে আল্লাহ তাআলা এই আয়াতে পরোক্ষভাবে তয়্যিব বলেছেন, আম্মাজান আয়েশাকে তয়্যিব বলেছেন। একটা বিষয়। পাশাপাশি যদি যারা যারা ইয়ে করে, নাউজুবিল্লাহ, আম্মাজান আয়েশার বিরুদ্ধে যারা অপবাদ দিয়েছে, তাদের মতে আম্মাজান আয়েশা খবিসাত, নাউজুবিল্লাহ মিন জালিক। তো এখানে আম্মাজান আয়েশাকে খবিসাত বলার মাধ্যমে তারা কিন্তু নবীজিকেও খবিস বলে ফেলছে, নাউজুবিল্লাহ। কারণ খবিস নারী তো খবিস পুরুষের উপযুক্ত, তার জন্য উপযোগী। তা কোন নবীর এর বিধান হলো, কোন নবীর ঘরে, নবীর বিছানায় কখনো বেবিচারিণী নারী আল্লাহ তাআলা রাখেননি। এমনকি নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী সম্পর্কে বলা হয় যে তারা কাফের ছিলেন, তবে তারা বেবিচারিণী ছিলেন না। আল্লাহ তাআলা কোন নবীর ঘরে, নবীর বিছানায়, অথবা কোন নবীকে কোন বেবিচারিণীর বিছানায় আল্লাহ তাআলা নেননি, অথবা কোন নবীর বিছানায় কোন বেবিচারিণীকে তুলেননি স্ত্রী হিসাবে। তো এটা একটা এটা এটা আকীদাটা পরিষ্কার থাকা দরকার। তদ্রূপ তো এখন যারা আম্মাজান আয়েশাকে যারা বেবিচারিণী বলে, শিয়ারা, আম্মাজান আয়েশার শানে তারা গোস্তাকি, চরমতম গোস্তাকি করে। তারা তো আগের আয়াত হিসাবে উলাইকা লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়া আখিরাতে অভিশপ্ত, ওয়ালাহুম আযাবুন আযীম। পাশাপাশি তারা যে অভিযোগ করে, তারা যে নবীজির আম্মাজান আয়েশার বিরুদ্ধে অপবাদ আরোপ করে, এটা কিন্তু তারা পরোক্ষভাবে নবীজিকেও খবিজ বলে ফেলছে, নাউজুবিল্লাহ। কারণ খবিজ আম্মাজান খবিস হলে তা খবিসের জন্য খবিস পুরুষই উপযুক্ত, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জঘন্য কথা বলা তো দূরের কথা, এবং জঘন্য কথা চিন্তা করাও থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যে এটা কতটা জঘন্য, যেখানে আল্লাহ তাআলা সব পাপের জন্য এ এ সাধারণ ইয়ার জন্য আল্লাহ তওবার রাস্তা রেখেছেন। এখানে আল্লাহ তাআলা আমাদের শানে এমন কথা ব্যবহার, তওবার কথা বলেননি। তওবা তো আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা যে কারো বিরুদ্ধে তওবা কবুল যে কারো সম্পর্কে তওবা কবুল করেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেননি। এটা এক ধরনের ভর্ৎসনা। এটা হলো এক ধরনের তিরস্কার। তো আমরা সবসময় এটা লক্ষ্য রাখবো, অন্যের ব্যাপারে মন্দ ধারণা, অন্যদের ব্যাপারে খারাপ ধারণা করার ব্যাপারে আমি নিজেকে সংযত রাখবো, নিজেকে কঠোর নিয়ন্ত্রণে রাখবো, যাতে অন্যের ব্যাপারে আমার ভিতরে কোনো নেতিবাচক প্রবণতা, নেতিবাচক চিন্তা, নেতিবাচক অনুভূতি, নেতিবাচক আমার ভিতরে একটা কোনো ধরনের মানসিকতা তৈরি না হয়। আমি সবসময় খেয়াল লক্ষ্য রাখবো, আমার নিজের দোষ নিয়ে তো আমার সারাক্ষণ ব্যস্ত থাকার কথা। আমি কিভাবে আরেকজনের কথা ভাবি, আমি কি আরেকজনের ছিদ্রান্বেষণে নিজেকে নিয়োজিত করি। তো আমার ভিতরে যদি আল খবিসাত, আমি যদি আমার খবিসাতের বৈশিষ্ট্য আমার মধ্যে থাকে, আমার যদি অন্যের দোষ ত্রুটি খোঁজাখুঁজির একটা ধরনের নোংরা মানসিকতা থাকে, তখন আমি ভাববো আমি কিন্তু খবিস হয়ে গেলাম, আমি কিন্তু খবিসাত হয়ে গেলাম। তা আমি তয়্যিবাত আর তয়্যিবুনা তালিকায় থাকলাম না। আমার সামনে একটা চিরন্তন নিরন্তর একটা চ্যালেঞ্জ আল্লাহ তাআলা এখানে ছড়িয়ে দিয়েছেন। আমি খবিস হব না, তয়্যিব হব। আমি খবিসা হব না, তয়্যিবা হব। আমার মধ্যে একটা নিরন্তর যুদ্ধ, অনবরত যুদ্ধ, কন্টিনিউয়াস একটা যুদ্ধ চলতে থাকা উচিত। যে আমি সবসময় তয়্যিব এবং তয়্যিবার কাতারে থাকবো। আমি আমি প্রাণপণে নিজেকে খবিস এবং খবিসার কাতার থেকে দূরে রাখার চেষ্টা করব। এটাই আমার সূরা নূরের প্রধানতম শিক্ষা হোক, আমাদের এই দর্সের প্রধানতম শিক্ষা হোক, যে আমি তয়্যিব হব, আমি তয়্যিবা হব। আমি খবিস হব না, আমি খবিসনি হব না। এটা যাতে আমার মধ্যে থাকে। আমি সেজন্য কখনো কোনো অবস্থাতে আমার কোনো মুমিন নারী, বোন, ভাই, সে যেমনই হোক, আমার প্রতিপক্ষ হোক, আমার ভিন্ন দলের হোক, ভিন্ন আদর্শের হোক, ভিন্ন প্রতিপক্ষ হোক, আমি তার সম্পর্কে কখনো নেতিবাচক চিন্তা, নেতিবাচক ভাবনা মাথায় আনবো না। এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আমরা ইসলাম করি, ইসলামী দল করি অনেকে। কিন্তু এমন অবস্থা যে ইসলামী দলের ও বিপক্ষ দলের বা আমার প্রতিযোগী দলের নেতা সম্পর্কে, সম্পর্কে আমি দোয়া করতেও আমার দোয়াও মুখ দিয়ে আসে না। অন্য কেউ দোয়া করলে আমি তেলে বেগুনে জ্বলে উঠি। আপনি তার সম্পর্কে দোয়া করলেন। আমরা কয়েকদিন আগে আমাদের চরমনাইর হজরত ফয়জুর রহমান মুফতি ফয়জুল করিম সাহেব সহ আমরা একটা দোয়া করেছিলাম যে আল্লাহ তাআলা তাকে উম্মার জন্য কল্যাণকর বানিয়ে দিন। ও আল্লাহ, আমরা শুধু দোয়া করেছি। তার আদর্শ ভালো না মন্দ আমরা সেটা বলিনি, এবং তাকে আমরা মানদণ্ডও বলিনি। শুধু দোয়া করেছি। এটাকে আল্লাহ তাআলা এটাকে, এই দোয়ারকে ঘিরেই বলে ওর গোমরাহি নানা ধরনের কথাবার্তা শুরু হয়েছে।
অবাক হওয়ার বিষয় হলো এতটা উম্মা এতটা নোংরা মানসিকতা হয়ে গেছে যে একজন মুমিনের জন্য বা একজন মুসলমানের জন্য দোয়া করতেও গায়ে বাঁধে। একজন মুমিনের জন্য কল্যাণ কামনা নিজে করা তো দূরের কথা, আরেকজন করলে সেটাও তার ভিতরে কিরবির, তার ভিতরে মানে ওই মানে যে যেন আগুন ধরিয়ে দিয়েছে এমন। এতটা এতটা সংকীর্ণতা উম্মার মধ্যে যদি থাকে, এতটা সীমাবদ্ধতা যদি থাকে যে আমি এমন হয়ে গেলাম, দল দল হতে হতে এত বেশি দলান্ধ হয়ে গেলাম যে আরেকজন আমার যাকে প্রতিদ্বন্দ্বী মনে করি, হোক না তার ভিতরে অনেক জঘন্য দোষ থাকে, অপবাদ থাকে, তার জন্য দোয়া করতেও কি সমস্যা? তার জন্য আরেকজন দোয়া করলে, আমি নিজে করে আরেকজন করলেও সমস্যা। তো এটা উম্মার জন্য অনেক বড় একটা, অনেক বড় অশনি সংকেত যে আমি অন্যের জন্য দোয়া করতেও আমি এখন না আগ্রহী না। অন্যের জন্য আমি দোয়া করতে অভ্যস্ত না। নিজে তো করি না, কেন অন্য কেউ করলো আমি তেলে বেগুনে জ্বলে উঠি, আমার ভিতরে হিংসা চরম। এই হিংসাটা কি দিন নাম নফস? যে আমি দোয়া করতেও এখন আগ্রহী না। দোয়া করাটাকে আমি ইয়া করি, দোয়া করতে দেখলে রিয়েক্ট করি। আরেকজনের মধ্যে দোষ আছে, ত্রুটি আছে, আকীদাগত সমস্যা থাকতে পারে, তার জন্য দোয়া তো করব। নবীজি তো কাফেরের জন্য দোয়া করেছে, আল্লাহ তাদেরকে ওমর এবং দুই ওমরের একজনকে আপনি ঈমান আনার তৌফিক দেন। তো নবীজি ঈমানের জন্য দোয়া করেননি। তো একজন আল্লাহ তাআলা তাকে কল্যাণকর বা উম্মার জন্য কল্যাণকর বানিয়ে দিন, এই দোয়া। গত কয়েকদিন আগে আমরা এই বিএনপির যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী লৎফুজ্জামান বাবর সাহেব মুক্তি পেয়েছেন, তো সেখানে আমরা দোয়া করেছি আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করুন, এই একটু দোয়া করেছি। একজন বলল, আরে আপনি জানেন সে কি বলেছে কয়েকদিন আগে, মানে গণতন্ত্রের জন্য মরবো, কি একটা বক্তব্য দিয়েছে। তো আমি তো সেটাই দোয়া করলাম যে আল্লাহ তালাকে তাকে তার তার দিনের সঠিক বুঝ দান করুন, সেই দোয়ার প্রেক্ষিতে আমি এটা লিখলাম। তো দোয়া করাটাও কি সমস্যা? আল্লাহু আকবার। এই যে একটা সেডিস্ট, মানে এই যে সবসময় রক্ত পিপাসা, এই যে এই এরা এরা দিনের খেদমত করবে বলে, এরা দিনকে বুলন্দ করবে বলে, দিনের জন্য জান মাল দিবে বলে, তো দিনের জন্য জান মাল দিবে তো তো মানুষকে সবসময় জবাই করলে হবে? মানুষের জন্য হেদায়েতের চেয়ে ফিকির করতে হবে না? আমরা তো দাওয়াতের ভূমিকা আছি। অনলাইনে যারা লেখালেখি করে তারা তো দায়ীর ভূমিকায়। দায়ের ভূমিকায় থেকে সবসময় জবাইয়ের কথা চিন্তা করলে হবে? না উম্মাকে কিভাবে রক্ষা করা যায়, কিভাবে উম্মার একটা ফরদ থেকে একটা সদস্যকে বাড়ানো যায়, কিভাবে একটা সদস্যের হেদায়েতের কল্যাণে ফিকির করা যায়, সেটা নিয়ে ভাববো। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের সবসময় রক্ত পিপাসার মতো একটা সবসময় খালি সারাক্ষণ খালি মারামারি, হানাহানি, কাটাকাটি, ঝগড়া, সারাক্ষণ আরেকজন দোষী খোঁজার এই নোংরা, চরম ন্যাক্কারজনক, ঘৃণিত, দুর্গন্ধময় মানসিকতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা উম্মার কল্যাণের ফিকিরে থাকুন। হ্যাঁ, যখন কুফরের বিরুদ্ধে দাঁড়াবো, ময়দানে গিয়ে দাঁড়াবো, তখন আমি নৃশংস হব, কঠিন হব, কঠোর হব। কিন্তু যখন দাওয়াতের ভূমিকা থাকবো, তখন তো আমি দরদি হব। তখন তো আমি বাবার মতো, ভাইয়ের মতো, আপনজনের মতো দোয়া করব, কল্যাণকামী হব। আল্লাহ তাআলা আমাদেরকে উম্মার প্রতি দরদি হওয়ার তৌফিক দান করুন। ইনসাফ রেখে ইনসাফের সাথে কথা বলার, আচরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীওয়ালা আখলাক দান করুন, সাহাবাওয়ালা আখলাক দান করুন। সর্বোপরি আল্লাহ তাআলা আমাকে তয়্যিব এবং তয়্যিবার কাতারে শামিল থাকার, এবং তয়্যিব এবং তয়্যিবার কাতারে শামিল থাকার নিরন্তর প্রতিযোগিতায় সচেতনভাবে এর যুদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ তাআলা, বিশেষ করে আল্লাহ তাআলা আমাদের গাজার ভাই-বোনদেরকে হেফাজত করুন। এই যে চুক্তি হলো, সেই সিজফায়ার হলো, সেটাকে আল্লাহ তাআলা স্থায়ী করে দিন। ও এখানে একটা কথা, যদি আমরা দোয়া করলাম, আল্লাহ তাআলা এই যে হোক, এই যে ২ বছর হুদায়বিয়া সন্ধি হয়েছিল ৬ষ্ঠ বছরে, ৬ষ্ঠ হিজরিতে। এর ২ বছর পর এই মক্কা বিজয় হয়েছিল। আমরা দোয়া করলাম কি? যে আল্লাহ তাআলা এইখানে যে ২ বছর পরে চূড়ান্ত ফাতহে মুবিন দান করেছিলেন, আল্লাহ তাআলা এই সিজফায়ারটাকেও, এই চুক্তিটাকেও স্থায়ী একটা শান্তি চুক্তি বা স্থায়ী একটা অবস্থায় পরিণত করে দিন। মক্কা ফতহে মুবিন দান করুন। একজন কি বলল? আপনি হোদাইবিয়া সন্ধিকে এই যে এই তাগুত গণতন্ত্র হামাসের চুক্তিকে আপনি এই হোদাইবিয়া সন্ধির সাথে তুলনা করলেন? তো এক ভাই সুন্দর উত্তর দিয়েছেন, আরে ভাই আপনি এখানে তো উনি দোয়া করেছেন এটা ফতহ-মুবিন হওয়ার জন্য। উনি কি এটাকে হোদাইবিয়া সন্ধি বলেননি? এ এই রক্ত পিপাসু যেগুলো, এগুলোকে পশুর চেয়ে অদম মনে হয়। এত রক্ত পিপাসা যে কিছু মানুষ
সামান্য চুক্তির বিনিময়ে যদি একটু একটা দিন স্বস্তি থাকতে পারে, এটা আমার জন্য ভালো না? সারাক্ষণ খালি মারামারি, সারাক্ষণ খালি কিভাবে গণহত্যা চালাবে এই কাফের তাগুতের বিরুদ্ধে, সারাক্ষণ এই চিন্তা কেন? যারা নামধারী মুসলমান, গাজার ভাই বোনরা তো নামধারী মুসলমান, তাদের প্রতি আল্লাহর রাস্তা আমরা একটু দয়া করি। সারাক্ষণ মানে এই তাগুত কুফর মুশরিক এগুলোকে হত্যা, ঠিক তাগুত মুশরিকের বিরুদ্ধে ঠিক আছে, যারা অন্তত নাম কস্তে মমিন, এটা তো মানা যায়। গাজার মুসলমানরা, তাদেরকে গণতন্ত্রী বলে একদম তাদেরকে তাগুতের চেয়েও বেশি নিকৃষ্ট মনে করা, এটা তো মুমিনের আচরণ নয়। আমরা তাদের প্রতি সহানুভূতি হওয়া তো জরুরি। তারা যেমনই হোক, যাই হোক, তারা ইহুদিদের বিরুদ্ধে তো লড়েছে, তো এটা তো আমার মাথায় থাকতে হবে। তো এখন আমাদের উম্মাহ যদি, তারা দিনের পতাকাকে বুলন্দ করবে, তারা যদি এতটা অসহিষ্ণু হয়ে ওঠে, এতটা মুমিন নামধারী ভাইদের প্রতি এত আক্রোশ হয়, তাহলে তারা কাফেরের বিরুদ্ধে কি যুদ্ধ করবে? তারা তো সারাক্ষণ মুমিনদের বিরুদ্ধে লড়াই করে তাদের জীবন কাটিয়ে দিতে হবে। এজন্য যারা সশস্ত্র যে দলগুলো আমরা সবসময় বলি, এই সশস্ত্র দলগুলো একটা, তাদের একটা ব্যাকফায়ার থাকে, পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। সেটা হলো, যখন তারা লড়াই করে কাফের বিরুদ্ধে তো আলহামদুলিল্লাহ ভালো, সুস্পষ্ট উম্মার সুস্পষ্ট শত্রুর বিরুদ্ধে। যখন উম্মার সুস্পষ্ট শত্রুকে পায় না, তখন কি করে? কমিউনিজম, আন্ডারগ্রাউন্ডের দলগুলোর মতো আন্ডারগ্রাউন্ড দলগুলো কি করে, প্রথম প্রথম তারা কি করে, ইয়ার বিরুদ্ধে বুর্জোয়ার প্রলেতারিয়েত, বুর্জোয়ার বিরুদ্ধে তারা প্রলেতারিয়েতের যুদ্ধ, তারা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে, নকশাল আন্দোলন যেভাবে দেখেছি। অতঃপর যখন শক্তি, রাষ্ট্রপক্ষ যখন ক্র্যাকডাউন চালায়, সেটা নকশাল আন্দোলনের উপর হোক বা এই যে সর্বহারা আন্দোলনের উপর, যখন ক্র্যাকডাউন চালানোর পর তখন তাদের আর বড় লার্জ স্কেলে প্রশাসনের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা থাকে না। তখন এই আন্ডারগ্রাউন্ডের কমিউনিস্ট বা বাম দলগুলো কি করে, তারা তখন শ্রেণী শত্রু খতম করায় লাগে। সব জায়গায়, একদম সব জায়গায় এই একই শ্রেণী শত্রু মানে কি, তার দলের মধ্যে কারা কারা আদর্শ থেকে একটু এ, এ, একটু আগের যে কট্টর অবস্থা থেকে কারা সরে গেছে, সরকারের বিভিন্ন চাপাচাপির কারণে, জেল জুলুমের কারণে, এই যে সামান্য আদর্শ থেকে একটু সরেছে, সে মোরতাদ, মানে তাদের ভাষায় সে শ্রেণী শত্রু। এটাকে অর্থাৎ দলের ভিতরে নিজের দলের লোকদেরকে মারা 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 শুরু করে। আমরা এই সিরাজ শিকদারকে নিয়ে যে একটা বই বেরিয়েছে, তাকে বইটা পড়লে এটাকে পরিষ্কার আছে যে কিভাবে একটা বামপন্থী দলগুলো সাধারণ জনশক্তির এক পর্যায়ে গিয়ে তারা শ্রেণীশত্রু এ, নিধন করতে শুরু করে, নিজেদের দলের লোকদেরকে, আপন ভাই বোনদেরকে মারা শুরু করে, এত যাদের সাথে এক পাতে খেয়েছে, তাদেরকে তার সামান্য আদর্শিক বিকৃতির কারণে। এখন এমনটা আমরা দেখেছি, যারা সবাই তো না আলহামদুলিল্লাহ, কেউ কেউ ইসলামের যে সশস্ত্র সংগ্রামের কথা যারা বলেন, বেশিরভাগ ভালো, কেউ কেউ কারোর ভিতরে তারা কি করে, একটু সামান্য মত বিনিময়ে তাকে মুরতাদ বলে তার সাথে বারাত করে। কারাগারের মধ্যে এক রুমে মাত্র 5 জন থাকেন, সেখানে সামান্য মত বিনিময়ের, মত ভিন্নতার কারণে এই এক ছোট্ট একটা কুঠুরিতে তারা কি করে, বারাত করে এবং তাকে মুরতাদ ঘোষণা করে। এই হলো অবস্থা উম্মার। এ, সবাই না, খুবই গুটি সামান্যতম অংশ, তো সামান্যতম অংশের মধ্যেও কেন থাকবে এমন অবস্থা? তো এটা হলো ব্যাকফায়ার। আমি যখন আমার জান মালকে দিনের জন্য কোরবানি করার মানসিকতা রাখবো, তখন এই একটা পার্শ্ব প্রতিক্রিয়ার কথা মনে রাখবো, যে আমি যেন অস্ত্রের শক্তিতে একদম রক্ত গরম হওয়ার পরে আমি যেন আমার মুমিন ভাইদের প্রতি অহেতুক অপ্রয়োজনে কঠোর না হই, তাদের প্রতি আমি যেন দরদি থাকি। তো এই বিষয়টা আমার মাথায় রাখা জরুরি। এবং কথায় কথায় ও গণতন্ত্রী, অমুক এই অমুক তাগুত এগুলো বলে বলে উম্মার, হ্যাঁ আমার আকীদা বিশুদ্ধ থাকতে হবে, গণতন্ত্র কুফর এটা পরিষ্কার থাকতে হবে, কিন্তু কাউকে তাগুত বলে ফেলার আগে আমাকে একটু 7-5 ভাবা জরুরি। এবং এত দীর্ঘ এ, দীর্ঘদিন ধরে একটা জনপদ, যারা সারাক্ষণ বোমা হামলার মুখে ছিল গাজা, তারা এখন এক স্বস্তির মুখে, যে সেই তাদের চুক্তিটাকে আমরা নাক বাঁকা, চোখ উঁচু করে বাঁকা দৃষ্টি দেখার কোনো প্রয়োজন নেই। তা এটাকে হোদাবিয়ার সন্ধির সাথে তুলনা যদি কেউ করে, হোদাবিয়ার সন্ধি তো আর না, আর হোদাবিয়ার সন্ধি তো আমাদের জন্য একটা নমুনা। তো একটা বিষয় মনে রাখা দরকার, একটা বিষয়কে একটার সাথে উপমা দেয়া মানে হুবহু ওটাকে ওই ধরনের বিষয় বলে আমি মেনে নিচ্ছি, বিষয়টা এমন নয়। মোসাব্বাহির মধ্যে ফর্দে কামেল হওয়া শর্ত না, যাকে এটা তাত্ত্বিক আলোচনা।
তো আমরা এটা মনে রাখবো, আমাদের গাজার ভাই বোনদের প্রতি আমরা সহানুভূতিশীল থাকবো, তাদের জন্য সবসময় দোয়া করবো। তাদের পক্ষে যারা লড়ে এসেছেন হামাস, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাদের হেদায়েতের জন্য দোয়া করব, তাদের হেদায়েত বুলন্দির জন্য দোয়া করব, তাদের আল্লাহ তালা অবিচল থাকার যেন রাখেন সেজন্য আমরা দোয়া করব। এবং তাদেরকে আল্লাহ তালা উম্মার জন্য কল্যাণকর বানিয়ে দেন, এই দোয়াটা আমরা করব। না এই জন্য না যে তারা, আমরা এই অপবাদ দিব না যে তারা তাদের এই আদর্শতা বর্জনীয়, তারা লানত। তাহলে ভাইরে, মুসলিম উম্মার মধ্যে আর মুমিন থাকবেটাকে, এটুকু আমরা মাথায় রাখা উচিত। তা আমরা উম্মার প্রতি দরদি হব। আমরা উম্মার, হ্যাঁ, শিয়া, ইরানের যারা প্রশাসনিকভাবে যারা ইরানের সাথে সম্পৃক্ত, তাদের সাথে আমাদের কখনো তাদের এক হওয়া সম্ভব না, সেটা ভিন্ন কথা। কিন্তু যারা মুমিন মুসলমান সুন্নি, এই কাতারে বেল্টে থাকে, তাদেরকে তাদের দোষগুলোর জন্য আমরা ভর্ৎসনা করবো, দোষ তৈরি করে সুন্দর করে ধরিয়ে দেব। কিন্তু একদম ঢালাওভাবে তাকে তাগুত বলে তাদেরকে একদম ছাঁটাই করে ফেললে তো হলো না। আমি যখন দায়ীর ভূমিকা থাকবো, আর যখন আমি ময়দানে থাকবো, প্রতিপক্ষ মুখোমুখি হলে যুদ্ধ করবো, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি যখন দাওয়াতের ভূমিকা থাকবো, উম্মার প্রতি একটু দরদি হব। হ্যাঁ, আবার এটাও ঠিক, কোনো কাফেরকে মুমিন হিসাবে বরণ করবো না, কোনো মুমিনকে, এটা খেয়াল রাখতে হবে, কোনো মুমিনকে যাতে কাফের বানিয়ে না ফেলে। আল্লাহ তালা আমাদের সবাইকে উম্মার প্রতি দরদি থাকার তৌফিক দান করুন। উম্মার প্রত্যেকটা ফরদ, প্রত্যেকটা সদস্যের প্রতি নিজের অংশ, কাজাসেদিন ওয়াহেদ, শরীরের অংশের মতো ভালোবাসা রাখার তৌফিক দান করুন। তার জন্য দরদি হওয়ার তৌফিক দান করুন। এবং আমার প্রতিপক্ষ যদি মমিন, নামধারী মমিনও হয়, তার জন্য দোয়া করতে যদি আমার ভিতরে সামান্যতম ইতস্তত বোধ না হয়, এবং অন্য কেউ দোয়া করতে দেখে আমার ভিতরে সামান্যতম অস্বস্তি বোধ না হয়, আল্লাহ তালা আমাকে এটুকু উদারতা দান করুন। সবার শেষে আবারও সেটা, আল্লাহ তালা আমাকে তয়্যিব, আল্লাহ তালা আমাকে তয়্যিবা হওয়ার নিরন্তর যুদ্ধ, নিরন্তর মেহনত মোজাহাদের মধ্যে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।